আজকে হচ্ছে শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের একটি অঙ্গ সংগঠন যেটা যুবকদের নিয়ে কাজ করে। আজকে আমরা মাদ্রাসায় গাউসুল আজম মাইজভান্ডারিতে মূলত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং হচ্ছে আপনার চক্ষু পরীক্ষা, এরপর হচ্ছে আপনার মহিলাদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করতে যাচ্ছি। এর পাশাপাশি আমরা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচিতেও আয়োজন করতে যাচ্ছি। একটি হেলথ ক্যাম্প হচ্ছে, এখানের মধ্যে 4টি ভাগে আমরা ভাগ করছি। আই স্ক্যানিং হচ্ছে 700 প্রায় ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের আই স্ক্যানিং ব্লাড, তারপর হচ্ছে বৃক্ষরোপণ। এগুলোর পরে আমরা একটা তারুণ্যের ডাক একটা স্টল রেখেছি। তারুণ্যের ডাকের আমরা তরুণদের নিয়ে এই কাজগুলো করতেছি। বৃহস্পতিবার উপজেলার আজিমনগরস্থ মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভান্ডারি প্রাঙ্গণে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্ম উন্নয়নমূলক যুব সংগঠন তাসকিয়া এই কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সারোয়ার আলমগীর। সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ বদিউজ্জামাল মাইজভান্ডারি, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, তাসকিয়ার উপদেষ্টা HM রাশেদ খান, তাসকিয়ার সাবেক সভাপতি ডাক্তার কৈশিক সাইমন শুভ এবং তাসকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। এছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন তাসকিয়া হেলথ ক্যাম্প 2026-এর আহ্বায়ক এবং তাসকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি জামশেদ আলম। অনুষ্ঠানের আহ্বায়কের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করছে। আমরা আনন্দিত, আমরা বিমোহিত। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় 700 জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং 700 জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ কার্ডও প্রদান করা হয়। পাশাপাশি তারুণ্যের ডাক বুথ ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা বিষয়ক পরিচিতি, স্বাস্থ্য পরামর্শ এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডাক্তার রিহুল জান্নাত। পরিশেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী ক্যাম্পে 8 জন চিকিৎসক, 2 জন প্রশিক্ষক, 3 জন ল্যাব টেকনিশিয়ান ও 60 জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। তাসকিয়ার কেন্দ্রীয় এবং বিভিন্ন উপজেলা শাখার সদস্যরাও সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। SZHM ট্রাস্ট এই ফটিকছড়ি তথা চট্টগ্রামের এক সুপরিচিত মানবতার ফেরিওয়ালা। নানান উন্নয়নমূলক কার্যক্রম এবং স্বাস্থ্য সচেতনতা সহ এই এলাকার মানুষের মাঝে জ্ঞান বৃদ্ধি, ঐশী জ্ঞান বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ নানান কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলাফল আমরা ইতিমধ্যে ভোগ করছি। তারই অংশ হিসাবে আজকে তাসকিয়া ফাউন্ডেশন যে চমৎকার একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে, এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীবৃন্দ নয়, তাদের পরিবার এবং এই এলাকার সকলে স্বাস্থ্য সচেতনতার দিকটি বিশেষভাবে ফুটে উঠবে এবং তারাও আস্তে আস্তে সচেতন হবে। মেডিকেল কলেজ গরিব মানুষের কাছে যেভাবে ওনার দয়া পৌঁছে যাচ্ছে, বিদেশ যেতে পারতেছে না, হুজুরের কাছে গেছে, টিকিট ব্যবস্থা করে দিয়েছে। মেডিকেলের চিকিৎসা সরঞ্জাম নাই, এই ট্রাস্ট থেকে চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে। একদিন আমার সাথে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর বাসায় আমার খুব ঘনিষ্ঠ এনামুল হক, যিনি পটিয়ার MP, তার সাথে আমার 1 মিনিট, হ্যাঁ মাইজভান্ডারটা শুধু নেয় আমার কাছে। তখন আমাদের এই জেট এই ট্রাস্টের লিঙ্ক ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। আমি ওনাকে দেখালাম, দেখেন 21 কোটি টাকা গত বছর আমাদের এই মাইজভান্ডার শরীফ থেকে মৌলা হুজুর দিয়েছে। আপনি দেখেন তো, আপনি কিভাবে বললেন মাইজভান্ডার শরীফ শুধু নেয়? এই যে আমাদেরকে
দেওয়ার যে রেওয়াজটা সৃষ্টি করেছেন মাইজভান্ডার শরীফ থেকে, এটা একমাত্র মৌলা হুজুর। এই মৌলা হুজুরের মাধ্যমে এখানে ইনশাআল্লাহ ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এমন কিছু নাই শিক্ষার জন্য হবে না। আমরা শুধু সহযোগিতা করব মৌলা হুজুরকে। মাইজভান্ডার দরবার শরীফ এমনই একটি প্রতিষ্ঠান যেটি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, ওনার যে মাইজভান্ডারী তরিকা, সেই তরিকা প্রবর্তনের মাধ্যমে যে কার্যক্রম শুরু করেছেন সেটার ধারাবাহিকতা এখানে আমরা যুগে যুগে বিভিন্ন ওলিয়া আল্লাহর সংস্পর্শ কার্যক্রম আমরা দেখেছি। সেই ওলিয়া আল্লাহদের কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট প্রতিষ্ঠিত করেছেন আমাদের রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মোল্লা মাইজভান্ডারী।